আজকে বুঝতেই পেরেছেন থাম্বনেল দেখে যে আমরা আজকে কি বিষয়ে কথা বলবো। আজ কথা বলবো স্টার মেকার পার্টি রুমে গান কিউ করার পরে ইফেক্ট কিভাবে দিতে হয় এবং কতটুকু দরকার এবং কতটুকু প্রয়োজন সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এলাম পার্টি রুমে। আমরা প্রথমেই একটি গান কিউ করব। একা থাকা শিখে গেছি, আমরা গানটা কিউ করে নিলাম। প্রথমেই এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখন এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাল বৃত্তর মতো আছে, দেখেন এই যে আমি টাচ করছি, এই যে লাল বৃত্ত দেখছেন, এই লাল বৃত্তটার ভিতরে আপনাকে টাচ করতে হবে। আমি টাচ করে দিলাম। টাচ করার পরে এখানে দেখেন চলে আসছে ভয়েস এবং হচ্ছে মিউজিক। এই উপরে একটু দেখেন দর্শক, উপরে একটু আপনি দেখলেই দেখতে পারবেন যে এখানে কি আছে। দেখেন দর্শক, এই যে দেখছেন, এই যে এটা হচ্ছে আপনার নন, মানে কোনো কিছু হবে না, রিভাইভ কাস্টম কিচ্ছু হবে না। এখন আমরা যখন একটা গান প্লে করি, গান প্লে করার সময় আমরা হচ্ছে এখানে এরকম একটা অপশন দেখতে পাবো। দর্শক, এই যে মিউজিকটা দেখছেন, এই মিউজিকের যে এই লেনটা কতটুকু দিবেন এটাও আপনার উপরে নির্ভর করে, এবং ভয়েস কতটুকু দিবেন এটাও আপনার উপরে নির্ভর করে। কেন আপনার উপরে নির্ভর করে আমি বলছি, সেটা নির্ভর করে এর জন্য, যখন আপনারা গান করেন তখন আপনাদের যে হেডফোনটা আছে, সেই হেডফোনের যে মাউথ স্পিকারটা আছে, এটা আপনার কতটুকু দূরত্বতে আছে সেটা আগে আপনার দেখতে হবে। আর মিউজিকটাও ওই একই ফর্মের, যে আপনার যদি ভয়েসটা আপ হয়ে যায়, মিউজিকটা ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার গানটা শুনতে ভালো লাগবে না। এবং যদি আপনার মিউজিকটা ডাউন হয়ে যায়, ভয়েসটা আপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার গানটা শুনতে ভালো লাগবে না। আপনার দুইটার একটাই কিন্তু আপনার এটাকে একটা অ্যাডজাস্ট করে কিন্তু আপনাকে এখানে রাখতে হবে। সো সেক্ষেত্রে আপনি যদি আপনার মাউথ স্পিকারটা যদি আপনার 4 আঙ্গুল নিচে রাখেন, সেক্ষেত্রে আপনি এখানে 70-71 করে দিতে পারেন এই ভয়েসটা। আর মিউজিক যেটা আছে এটা আপনি 71-এ রাখতে পারেন। আর যদি আপনার একবারে মুখের কাছেই আপনার মাইক্রোফোনটা রেখে গান করেন, সেক্ষেত্রে আপনি এখানে ভয়েস কোয়ালিটিটা আরেকটু কমায় দেন, সাইডে রাখেন 50-এ রাখেন, 55-এ রাখেন, আপনার এই মিডল পর্যায়ে রাখেন। মিউজিকটাকে আপনি 90-এর নিচে নিয়ে আসেন, 90, 92, 80 এরকম আপনি রাখতে পারেন। এটা গেল আমাদের ভয়েস এবং মিউজিক। এবার আসি আমরা কাস্টম কি? কাস্টম হচ্ছে রুম সাইজ এবং হচ্ছে রিভাইভ কি? রিভাইভটা হচ্ছে আমাদের কথাটাকে একটু সামনের দিকে এগিয়ে এটাকে রিভাইভ করে দেয়। এর জন্য হচ্ছে এটা রিভাইভ, মানে একটু সামনের দিকে এগিয়ে দেয়, এটাকে ডাবল করে দেয়, এর জন্য এটাকে রিভাইভ বলা হয়েছে। এবং রুম সাইজটা হচ্ছে আপনি কোন রুমে আছেন, সেই রুমটাকে, হলে আছেন না কোথায় আছেন, এই রুমটাকে ও ক্রিয়েট করে, এর জন্য এটাকে বলা হয় রুম সাইজ। দর্শক, আপনারা যখন প্রথমে একটি গান কিউ করেন তখন কিন্তু আপনাকে এরকমের সাজিয়ে নিতে হবে কাস্টম, রিভাইভ এবং হচ্ছে রুম সাইজ, এবং এখানে ভয়েস এবং হচ্ছে আপনার মিউজিক। আপনি যদি এরকম সাজিয়ে নেন তাহলে কিন্তু আপনি সুন্দর মতো গানটি পরিবেশন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনি প্রথম করলেন, তারপরে যখনই আপনার নেক্সট কিউটি করবেন তখন কিন্তু আপনাকে আবার এরকম ঢুকে আবার কিন্তু আপনাকে এটা সিলেক্ট করে দিয়ে আসতে হবে। সিলেক্ট করে দিলে আপনার ওইটা অটোমেটিকলি এখানে কিন্তু কাজ করবে, নয়তো কিন্তু আপনার এখানে অটোমেটিক কাজ করবে না, আপনার রিভাইভও শোনা যাবে না, ইফেক্টও শোনা যাবে না। তাহলে দর্শক, আমরা এখানে বুঝে গেছি রুম সাইজ এবং রিভাইভ কি। এখানে আরও অপশন আছে, যেটা হচ্ছে নন হচ্ছে আপনি কোনো ওই যে রুম সাইজ এবং কাস্টম, এই যে কাস্টম এবং রুম সাইজ, এখানে কিন্তু আপনার এই যে দুইটা দেখছেন এখানে নন, মানে হচ্ছে এই যে ইফেক্টগুলো দেখছেন, স্টুডিও, পপ, তারপরে আরও হল, তারপরে এই যে এগুলো আছে, এগুলো সবই ইফেক্ট। কিন্তু আমরা প্রথমত আমরা গান করি কাস্টমে কিংবা স্টুডিওতে, কারণ আমরা তো স্টুডিওতে গান করতে পছন্দ করি, কিংবা কাস্টমে হচ্ছে যাই নিজের মতো করে সাজাইনি, এটাকেই কাস্টম এবং স্টুডিও বলে। সো এটা আমরা খেয়াল রাখবো। সবাই ডার্ক টিউটোরিয়াল ইউটিউব এবং ফেসবুক
পেজের সাথে থাকবে। আল্লাহ হাফেজ এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।